আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার ইনকিউবেটর আজকে আবার ডিম দিব ইনশাল্লাহ। মাশাল্লাহ এই ডিমগুলো অবশ্য আমার নিজের যে কোয়েল পাখিগুলো লাগিয়েছিলাম প্রথম দিকের ডিম, মানে প্রথম যে কোয়েল পাখিগুলো লাগাইছিলাম সেই কোয়েল পাখিগুলো মাশাল্লাহ এখন প্রতিনিয়ত ডিম দিচ্ছে। তো সেই ডিমগুলো এই প্রথম আমি আমার এই ইনকিউবেটারে দেবো, দিয়ে দেখি আল্লাহ কতটুকু বা কত পার্সেন্ট আসে। তো আশা করি খুব একটা ভালো রেজাল্ট পাবো, তার কারণ আমি 100টির মতো ফিমেলের সাথে প্রায় 35টি মেল রেখেছি। হ্যাঁ, তো আশা করি আশানুরূপ খুব একটা ভালো মানে রেজাল্ট পাওয়া যাবে, কারণ আমার যেহেতু এগুলো নিজের কোয়েল পাখির থেকে সংগ্রহ করা। আর এগুলো আমি এর আগে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছিলাম, সেখানে মানে ডিমের যে মেন সমস্যা ছিল তার ডিমের ভিটামিন মানে পাখির ভিটামিন কম ছিল, বিধায় ডিমগুলো ভালো হয়নি এবং সেই ডিম থেকে ভালো মানে আশানুবাদ যে বাচ্চা পাওয়ার কথা আশানুরূপ বাচ্চা পাইনি। তো আশা করি এখন আমার এগুলো নিজের কোয়েল পাখির ডিম, এগুলো আমি খুব যত্ন সহকারে এবং ভালো ট্রিটমেন্টে রাখছি, যাতে আমি ভালো মানের যে বীজ ডিমটা কালেক্ট করতে পারি। তো এই জন্য আমি এই পাখিগুলোকে প্রতিনিয়ত অবশ্য খাবারও পরিমাণে বেশি দেই, পাশাপাশি ভিটামিন, ক্যালসিয়াম, তারপর যা খাওয়া লাগে মানে ভালো বীজ ডিম পাইতে গেলে যা খাওয়া লাগে খাওয়াই। তার কারণ আমার লক্ষ্য হচ্ছে যে এই বীজ ডিম থেকে যেন ভালো মানের বাচ্চা আমি পাই এবং শতকরা 90% যেন বাচ্চা হয়, এই আশায় আমি এই ডিমগুলো আমার ইনকিউবেটরে দিচ্ছি এবং সেইভাবে পরিচর্যা পাখিগুলোরও করি, যাতে আমার যে পাখিগুলো আছে বা যেগুলোর থেকে আমি বীজ ডিম সংগ্রহ করব, সেখান থেকে যাতে আমি 90% রেজাল্ট পাই। কারণ আমি এর আগে বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেখানে আমার পার্সেন্টেজ খুবই কম এসেছিল। 60%, 70%, বরাবর 70% আসতো। তা চলে, তবে এটা আসলে লাভজনক না, কারণ 70% বাচ্চা আসা মানে 30% নষ্ট বলা যায়, মানে লস হয় নেই, খুব একটু সংকটময় অবস্থায়। তো এই জন্য আমি এখন থেকে ইনশাল্লাহ আমার নিজের পাখি আছে, সেখান থেকে আশা করি প্রতিনিয়ত আমি ডিম পাচ্ছি এবং পাবো ভবিষ্যতে, কারণ আমি প্রতিনিয়ত বাড়াচ্ছি। কারণ এগুলো 100 আছে, মেল ফিমেল মিলিয়ে একখানে প্রায় 130টা আছে, 35টার মতো। তো এগুলো পরে আবার কিছু বাচ্চা হবে, তো ধীরে ধীরে পাইতে থাকবো ইনশাল্লাহ। তো আমার লক্ষ্য হলো আমার যা বীজ ডিম প্রয়োজন আমার নিজ থেকে নেওয়ার, এইখানে দিলাম। মেশিনটা আমার নিজের তৈরি ইনশাল্লাহ। এখানে দেখি পরবর্তীতে আপনাদের জানাবো যে কী রকম রেজাল্ট আসে। তো এইখানে প্রায় আমি প্রথম ট্রায়ালের জন্য 200 মতো ডিম দিলাম। তো দেখি ডিমের পার্সেন্টেজটা কেমন আসে, এটা পরীক্ষা করার জন্য মূলত দেওয়া। যদি কেল ভালো আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না আসে কী জন্য ভালো না আসলো এটা অবশ্য আমি জানার চেষ্টা করব। তো এভাবে আশা রাখছি যে মাশাআল্লাহ এখানে আমরা খুব ভালো রেজাল্ট পাবো। তো ডিমগুলো একটু এদিক ওদিক করে দিই, কারণ সব ডিমগুলো চতুর্দিকে সিটি দিয়ে আপাতত, তার কারণ যেহেতু আমাদের এটা ম্যানুয়াল, কারণ এটা আমাকে হাতে ঘোরাতে হবে। তো আপাতত একটু সুন্দরভাবে রেখে দিলাম। তো ম্যানুয়াল ইনকিউবেটরে মূলত 4 ঘন্টা পর পর একটু নাড়াচাড়া করে দিতে হয়। তো সেই জন্য আমি এখানে বেশি ডিম দিলাম না, কারণ আরও ডিম দেওয়া যেত, কারণ বেশি ডিম হলে নড়াতে সমস্যা হয়। এই জন্য আমি অল্প ডিমই দিলাম। এখন আমার লাইনটা অন করে দিলাম, ইনশাল্লাহ দেখি